অর্পিতা দিদি, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি ধরতে পেরেছি আপনি প্রথম থেকে পাই টু পাই করে এপিসোড একটা একটা করে দেখতেছেন। আমি টের পেয়ে গেছি, তাই আপনার কমেন্টটা না নিয়ে আর পারলাম না। আর বন্ধুরা, একটা কথা বলে দিই, অর্পিতা দিদি শুধু একটাই কমেন্ট নয়, অনেক অনেক কমেন্ট করেছেন। উনি অনেক অনেক কমেন্ট করেছেন। ওনার যদি প্রতিটা কমেন্ট আমি কাট আউট করে ডিসপ্লেতে শো করি, তাহলে আমাকে আর দেখতে পারবা না, বুঝতে পেরেছো? শুধু ডিসপ্লেতে কমেন্ট আর কমেন্ট, তাই সত্যি প্রতিটা কমেন্ট নেওয়া তো সম্ভব নয়, তার জন্য একটা কমেন্ট নিয়েছি, বুঝতে পেরেছো? এই যেমন ধরে নিন, অর্পিতা দিদি এই কমেন্টটিতে লিখেছেন লাভ ইউ অল নতুন দিন। আরো একটা কমেন্টে লিখেছেন, আমার নজরে পড়েছে, লাভ ইউ পাদু ভাই, লাভ ইউ টু অর্পিতা দিদি। আচ্ছা বন্ধুরা, আমাকে কি বলতে পারবা এপিসোড নাম্বার 299 কি রয়েছে? হ্যাঁ, আমাদের যে এই পাদু কার্টুন এপিসোডে মোটামুটি 299 পর্বতে কি দেখানো হয়েছে, কি শো করা হয়েছে, একটু বলতে পারবা? আর হ্যাঁ অর্পিতা দিদি, তোমাকেও প্রশ্নটা করলাম, এপিসোড নাম্বার 299 কি শো করা হয়েছে, কি দেখানো হয়েছে? বলছি ডাক্তারবাবু, ওর কোনো বড় ধরনের সমস্যা নেই তো? ও ঠিক হয়ে যাবে তো? দেখুন স্যার, এখন তো কিচ্ছু বলতে পারবো না, কারণ কি পেশেন্ট এখনো অজ্ঞান, বুঝতে পারছেন? 48 ঘন্টা প্রায় কেটে গেছে, এখনো জ্ঞান ফিরেনি। তা যদি জ্ঞান না ফিরে তাহলে কি হয়? আমরা তো হার্ট ট্রান্সপ্লান্ট করবো নাকি, তার জন্যই ভাবতেছি কি করবো কি না। ভাবছেন মানে কিছু বুঝলাম না। হ্যাঁ, আপনারা ডাক্তার, ডাক্তার হয়ে আপনারা ভাবছেন হার্ট ট্রান্সপ্লান্ট দরকার হলে করুন। কি টাকা পয়সা নিয়ে সমস্যা? কোনো অসুবিধা নেই, যত টাকা লাগে লাগুক, বুঝতে পারছেন? আমি সব টাকা পেমেন্ট করে দেবো। আমার ওকে সুস্থ চাই। আহা, কথা এটা নয়। সমস্যা হচ্ছে কি, মোটামুটি পেশেন্টের জ্ঞান ফিরছে না, বুঝতে পারছেন? জ্ঞানটা না ফিরলে আমরা হার্ট ট্রান্সপ্লান্টের অপারেশনটা স্টার্ট করতে পারবো না, বুঝতে পেরেছেন? পেশেন্টের বডির কোনো নাড়ানড়জ কিচ্ছু নেই, বুঝতে পারছেন? ব্লাড ফ্লো হচ্ছে না, মোটামুটি হার্টবিট কিরকম কিচ্ছু বোঝা যাচ্ছে না, বুঝতে পারছেন? আমরা এখন অপেক্ষায়, উনি কখন জ্ঞান ফিরবে। না না, আমি ব্যাপারটা বুঝলাম না ডাক্তারবাবু। আমি তো জানি মোটামুটি অপারেশন করতে হলে অজ্ঞান করতেই হয়। অজ্ঞান করা অবস্থায় মোটামুটি অপারেশনটা সাকসেসফুল হয়। এখানে পেশেন্ট আগের থেকেই অজ্ঞান, তাহলে তো আপনাদের কাজটা আরো সুবিধের হলো। এখানে বলছেন কি উল্টাপাল্টা কথা বলছেন, কিছু বুঝতেছি না। আরে বাবা, আপনি ব্যাপারটা বুঝতেছেন না। ডাক্তারকে আপনি না আমি? না, ডাক্তার তো আপনি। তাহলে আমি যেটা বলছি এটা বিশ্বাস করতে কি অসুবিধা? হ্যাঁ, আপনার পেশেন্টের মোটামুটি জ্ঞান ফিরছে না, এখন যদি মোটামুটি ওটিতে বসিয়ে দিই, ওটির খাটে বসিয়ে দিই, খাটে বসিয়ে মোটামুটি হার্ট ট্রান্সপ্লান্ট করার অপারেশনটা শুরু করি, আর ও অবস্থায় যদি কোনো উল্টাপাল্টা কেস হয়ে যায়, তাহলে এর দায়ভার কে হবে শুনি? এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে পেশেন্ট অজ্ঞান অবস্থায় থাকা, হার্ট ট্রান্সপ্লান্ট করা খুব একটা রিস্কি ব্যাপার হয়ে যায়, বুঝতে পারছেন? তাই আমরা অপেক্ষা করছি মোটামুটি কখন জ্ঞান ফিরবে। জ্ঞানটা ফিরলি আমরা ব্লাড টেস্টটা নিই, ওটি টেবিলে বসিয়ে দেবানি। ও আচ্ছা আচ্ছা। তা বলছি স্যার, আপনার পেশেন্টের লগে সম্পর্কটা কি? কেন কেন, এটাও কি বলতে হবে নাকি? না মানে, পেশেন্টের লগে তো আপনি এসেছেন, আর ওই এক বন্ধু নাকি এসেছে, ফুটো নাকি, ওকে তো মোটামুটি 8 ঘন্টা হয়ে গেছে ওর অপেক্ষা করতে করতে, ওকে আর খুঁজে পাচ্ছি না, তাই আপনাকে পারলাম, আপনাকেই বললাম আর কি। আপনার সঙ্গে ওর সম্পর্কটা কি? মোটামুটি ওখানে লিখতে হবে তো, আপনার সই দরকার, বুঝতে পারছেন? পেশেন্টের গার্জিয়ানের সই দরকার। আমরা যখন ওটিতে বসাবো তার আগে মোটামুটি সই থাকাটা খুব ভালো। ও এই ব্যাপার, তা দেন আমি সই করে দিই। না না, তার আগে আমাকে জানতে হবে তো আপনার সঙ্গে পেশেন্টের সম্পর্কটা কি। আপনি কি বাবা ছেলে, মানে কি আপনার ছেলেও? ওই ওরকমটাই ভাবেন। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে, তাহলে দিন, ওখানে আপনি গার্জেন হিসাবে সইটা করে দিন। আর আপনি কোনো চিন্তা করবেন না, হ্যাঁ আমরা যথার্থ চেষ্টা করছি, বুঝতে পারছেন? আশা করি আজকে বিকেলের মধ্যেই আপনার ছেলের জ্ঞানটা ফিরবে। আর জ্ঞানটা একবার ফিরলেই মোটামুটি জ্ঞান থাকা অবস্থায় ব্লাড টেস্ট আর সুগার টেস্টটা করা খুব দরকার, বুঝতে পেরেছেন? একবার ওই টেস্টটা করে রিপোর্টটা দেখে তারপরে ডাইরেক্ট মোটামুটি ওটি টেবিলে বসিয়ে দেবানি, একবার হার্ট সার্জারি করে তারপরে আপনার বাড়িতে ফিরবে, কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছেন? আচ্ছা ডাক্তারবাবু, একটু দেখবেন, ও ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই, বুঝতে পেরেছেন? যত টাকা লাগে লাগুক, আপনি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না, বুঝতে পেরেছেন? আমি টাকা দিতে কোনো হেফাজত করবো না। আপনি তা সত্যি ওকে সুস্থ সুস্থ করে দিন। শালা হারামজাদা বিয়াদব ছোড়া, আয় না, একবার চান্স পেলে মুখের মধ্যে হেগে দেবানি, বুঝতে পারছিস? ভুলভাল অ্যাড্রেস দিয়ে লোকেদেরকে পরিশান করা। শালা আমি কি ভুল করেছি? একটা মাত্র অ্যাড্রেস জিজ্ঞেস করেছিলাম, পারবি না তো শর্টকাট করে বলে দিতেই পারতি, উল্টা পাল্টা অ্যাড্রেস দিয়ে বারবার আমাকে এই জায়গাতেই আনাচ্ছিস। হারামজাদার করে হারামজাদা, তোদের দেশটাই পুরো কলঙ্ক। টাকলু রে টাকলু, তুই মার খাইছিস, বুঝতে পারিস? চুপচাপ করে এখান থেকে কেটে পড়। তোকে বারবার করে বলেছিলাম, আমি জানি না, তুই আমাকে রিকোয়েস্ট করেছিস, তার জন্য তোকে উল্টাপাল্টা অ্যাড্রেসটা দিলাম, বুঝতে পারিস? আমি জানি না অ্যাড্রেস তো কোথা থেকে বলবো, আমি তোর চাকর নাকি? তোর বাপে রেখে গিয়েছিল আমাকে? কত টাকা দিবি আমাকে? আমি তোর বাপের গুলাম যে তোকে অ্যাড্রেস বলবো? ধুর শালা, এখানকার পরিবেশটাই ভালো নাই। এদের সঙ্গে কথা বলি খালি খালি শুধু আমার মান সম্মানের 12টা বাজবে, দরকার নেই। এদের মুখ লাগা কোনো দরকার নেই, শালা ছোট লোকের জাত। হ্যাঁ হ্যাঁ, আমরা তো ছোট লোক, তুই বড় বড় লোক। শালা দেখতে বিক্রির বাচ্চা লাগে, আর এখানে এসেছিস দুবাইতে। তোর দুবাইতে আসার যোগ্য আছে? তুই যে এসেছিস নিশ্চয়ই চুরিদারি করে মোটামুটি এখানে পালিয়ে এসেছিস, তা না হয়তো তোর মধ্যে বিক্রির বাচ্চা এখানে আসার কোনো কথাই না। এটা জানিস দুবাই শহর, বুঝতে পারছিস? এখানে এক গ্লাস জল খেতে গেলেই মোটামুটি $100 লাগে, বুঝতে পারছিস? তুই এসেছিস এখানে দুবাইতে, শালা বিক্রির বাচ্চা আমাকে ছোট লোক বলতিছে। তো আচ্ছা, মুশকিলে পড়লাম। এখানে কাকে জিজ্ঞেস করবো অ্যাড্রেসটা, কিছু বুঝে পারতাছি না। শালা হারামজাদাটাকে একটাকে জিজ্ঞেস করলাম, শালা অমানুষের বাচ্চা অমানুষ, বারবার আমি ঘুরে ফিরে এই হাসপাতালের সামনে ঘুরে আসি, গত 1 ঘন্টা ধরে শুধু ঘুরতেছি আর ঘুরতেছি, মাথা টাক পুরো আগুনে তাপ তাপ হয়ে গেছে। এত গরম, চারিদিকে শুধু রোদ আর রোদ, শালা একটুকু মাথা গুজানোর জায়গা পর্যন্ত নেই। এটা শহর? শালা শহর নামে কলঙ্ক এটা।
এই তো পাইছি। এই বিক্রিটাকে জিজ্ঞেস করি। একে দেখে এই শহরেরই মনে হচ্ছে। জানবে। যাই, ওর কাছে যাই। এই ছোটবেলা মা বলতো, যাদের কাছে পয়সা থাকে না তাদের মনটা সবসময় পরিষ্কার থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই ছেলেটাকে গিয়ে জিজ্ঞেস করি। তো উনি তো দেখতে সত্যি গরিবই মনে হচ্ছে, আর এদিকে মোটামুটি থাল নিয়ে টাকা খুঁজতেছে, ভিক্ষে খুঁজতেছে। তো ওনার মন পরিষ্কার থাকবে, উনি আমাকে ঘুরাবে না। দেখি তো ওনার কাছে গিয়ে অ্যাড্রেসটা জানার চেষ্টা করি। বলছি, ও ভাই। क्या हमको बोलती? কেলো করিছে। আবার কোন ভাষা? ইংরেজি হিন্দি মিক্স নাকি? বলছি, ও ভাই, তুমি কি বাংলা বুঝো? ইউ নো বেঙ্গলি? नो बेंगली ओनली हिंदी इंग्लिश मिक्स। যা শালা। তো আমি যেটা সন্দেহ করলাম, এটাই তো, হিন্দি ইংলিশ পুরো মিক্স। এবার এই মালকে কেমন করে বুঝাই? ब्रदर, यू टेल मी द एड्रेस। यू नो एड्रेस? तुम क्या हमको एड्रेस बोलती? या ऑफ कोर्स एड्रेस तो हाँ हाँ बोलती बोलती, लेकिन उससे पहले तुम हमको कुछ देती। देती? এই যে কেলো কইছে। আবার এই কি ভাষা ছাড়ছে? দেতি মানে? মানে মিন্স হোয়াট ইজ দেতি? ओ ब्रदर यू नो देती, तुम हमको मानी देती मानी। अगर तुम हमको मानी देती तो ही हम तुमको एड्रेस बोलती। ও, এই ব্যাপার। শালা, সব জায়গাতে শালা ঘুষ করি আর অভাব নেই। হ্যাঁ, এখানে অ্যাড্রেস বলার জন্য শালা এখানে টাকা দিতে হবে। শালা ভালোই ব্যবসা শুরু করেছে, কি আর বলবো। বলছি ব্রাদার, টাকা দেনা জরুরি হতি, উইদাউট টাকা ইউ নো বলতি এড্রেস। नो 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 टाका नो एड्रेस, एड्रेस इक्वल टू टाका। কি মুশকিলে পড়লাম। টাকা না দিলে অ্যাড্রেস জানতে পারবো না। শালা অ্যাড্রেস জানতে গেলে এখন টাকা দিতে হবে। শালা লোকেরা সত্যি বলে, ভারত ছাড়া বিদেশে আসলেই মনে মুশকিল। শালা যদি হাঁকতে গেলেও টাকা, জল খাতে গেলেও টাকা, শালা অ্যাড্রেস করতে গেলেও এখন পর্যন্ত টাকা। টাকা টাকা, শুধু টাকার খেল। কি আর করবো, এখন যেতে বাধ্য। না হলে ওই হারামজাদার মতো আবার ঘুরবে। শালা 1 ঘন্টা ধরে শুধু ঘুরছি আর ঘুরছি, আর পারছি না এই গরমের মধ্যে ঘুরতে। শালা কি রোদ, রোদের তেজেও বলতে হবে। আর আমার মাথাটা টাকো মাথা তো, উপর দিকে আরো বাসতিছে, কি আর করা। আচ্ছা, কত টাকা দিতে হবে? তো আবার বাংলার মাথা খেয়ে বসে আছে। তো কোনো ব্যঙ্গ বুঝতেছে না। বলती है तुम कितना पैसा मांगती है? कितना पैसा देना पड़ती एड्रेस के लिए? ओ यू मीन टू से मनी? $100, $100 दीजिए, हम तुमको एड्रेस बोलती है। শালা বিক্রি নাতি। $100? $100 মানে ওই এই 8,500 টাকা। শালা এক অ্যাড্রেসের জন্য তোকে 8,500 টাকা দেবো? 8,500 হলে একটা নতুন ফোন কিনতে পারবো আমি। তোকে এখানে দিয়ে অ্যাড্রেসের জন্য? শালা শয়তান। यू मिस्टर माइंड योर लैंग्वेज, माइंड योर लैंग्वेज। तुम क्या बोलती? तुम हमको बिक्री बोलती है, गरीब बोलती? तुम जानती हमारे पास कितना प्रॉपर्टी होती? ওরে আমার ডোনাল্ড ট্রাম্প রে। শালা বলে কি দেখো, এখানে বসে বসে হসপিটালের বাইরে বসে বসে ভিক্ষে খুঁজতেছে থাল পেতে। আবার বলে কিনা প্রপার্টি। এই তুমি क्या बोलती? তোমার পাস প্রপার্টি হতি क्या ফেকতি তুম? দাঁড়া, এক্ষুনি তোকে টের পাওয়াচ্ছি ভারতবাসীরা কি জিনিস। ভাবিস কি ভারত থেকে এসেছি, মাথায় বুদ্ধি উদ্ধি কিছু নেই, যত লুটে পুটে খাওয়ার চান্স আছে সব খেয়ে ফেলবি একদিনে। দাঁড়া, তোর বার করছি। এই বাদার, তুমি क्या बोलती? तुम क्या बोलती? तुम इधर बैठ के इनलीगल व्यवसाय करती? तुम देखती हम क्या करती? हम पुलिस को कॉल करती। क्या तुम हमको पुलिस का धमकी देती? हाँ जाओ जाओ पुलिस को कॉल करो, जाओ या पुलिस को लेके आओ। हम इधर बैठती, पुलिस हमारे जेब में रहती, समझे? पुलिस हमारा जेब में रहती, हम पुलिस के वजह से नहीं, पुलिस हमारे वजह से रहती। तुम्हारा पीछे जो मर्सिडीज देखती हो हमारा होती, तुम हमको बिक्री बोलती? কি মার্সিডিজ? यस मर्सिडीज, वो देखो तुम्हारा पीछे होती ब्लैक कलर का मर्सिडीज, वो हमारा होती। तुम हमको बिक्री बोलती, गरीब बोलती। हमारा दो 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 मर्सिडीज होती, समझे? সর্বনাশ করেছে রে, সর্বনাশ করেছে। এখানে ব্যবসা তো ভালোই মনে হচ্ছে। শালা এই মার্সিডিজটা বলে ওর। বলছি ভাই, तुम सच बोलती? ये मर्सिडीज सच में तुम्हारा होती? यस, तुमको क्या लगती हम झूठ बोलती? 1 मिनट रुको, तुमको और कुछ दिखाती। ये देखो हमारे पास आईफोन 17 प्रो मैक्स है, 1 TB स्टोरेज वाला। देखो हम बिक्री होती। हाँ तुम्हारे पास जितना जायदाद नहीं होती उससे डबल हमारे पास जायदाद होती, समझे? हम चाहे तो 1 सेकंड में ये हॉस्पिटल खरीद सकता है। সর্বনাশ করিছে রে, সর্বনাশ করিছে। এই কার পাল্লায় পড়লাম আমি? শালা এখানে বসে বসে ভিক্ষে খুঁজতেছে, ওর নাকি আবার এই মার্সিডিজ আছে দুইটা। আর ওদিকে 17 প্রো ম্যাক্স, আবার অরেঞ্জ কালারের লেটেস্ট ভার্সন ফোন। এই ফোনের দাম তো নাই করে 2.5 লাখ টাকা। এত টাকা পায় কোথায়? বলছি কি ভাই, तुम एक बात बोलती? हाँ, तुम्हारे पास ये आईफोन, लेटेस्ट आईफोन, दुई मर्सिडीज कहाँ से होती? तुम इधर बैठ के भीख मांगती, और ये इधर इतना बड़ा बड़ा एसेट, इतना दामी दामी रॉयल लग्जरी जैसा एसेट कहाँ से होती? ये मिस्टर, ये तुम्हारा काम नहीं होती, समझे? तुम्हारा काम जो है तुम वो करो, हमारे काम में दखल मत दो। हम कहाँ से पैसा लाती, कहाँ से किधर करती, तुम जान के क्या करोगे? अच्छा अच्छा ब्रदर, तुम इतना गुस्सा क्यों होती? हम देती ना। अभी तुमको $100 देती। ओके ओके बट नो कैश, ओनली यूपीआई ट्रांजैक्शन। ओके ओके, नो प्रॉब्लम, हम अभी तुमको देती। तुम्हारा नंबर बोलो। ओके हम नंबर बोलती, नोट करो। हाँ बोलो। लिखो 825868222111। 825868222111। यस। नाम की डोनाल्ड ट्रम्प? योर नेम इज डोनाल्ड ट्रम्प? यस यस डोनाल्ड ट्रम्प। ओके, सेंड $100। এটা পিন মেরে দিলাম 1111। এটা হয়ে গেছে। ইউ ব্রাদার, চেক করতি, মানি ইজ অলরেডি গন।
चिठी एसएमएस। यस यस आती आती क्रेडिट होती। ब्रदर यू बोलती एड्रेस, अब तो बोलो एड्रेस। अरे बाबा एड्रेस कहाँ से बोलती, तुम एड्रेस तो दिखाओ, कौन सा एड्रेस? एड्रेस वाला मैसेज हमने तुम्हारे मोबाइल पर ऑलरेडी भेज दी, देखो देखो। चिठी एसएमएस। हाँ हाँ आती आती, रुको एक सेकंड देखती। ये वाला एड्रेस, अरे बाबा ये वाला एड्रेस तो बगल में ही है। बगल में मतलब? तुम जिस साइड से आए हो उस साइड से वापस चले जाओ, उसके बाद एक अप डाउन मिलेगा, उस साइड से गली के अंदर घुस जाना, समझे? उसके बाद एक बोर्ड दिखेगा, बोर्ड के नीचे से एक सुरंग है, उधर से चले जाना, तुम्हारा एड्रेस मिल जाएगा तुमको। এই দেখো শালা $100 দিয়ে সামনেই বলে অ্যাড্রেস। শালা শনি যখন ধরে ভালো দিকেই ধরে, শুধু ঘুরতে থাকে। ওকে ব্রাদার, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। এরকম করে যদি প্রতিদিন 2-3টে কাস্টমার আসতে থাকে ওর মতো বকল, তাহলে তো হয়ে গেছে। আর 2-3 দিনের ভেতরেই মোটামুটি আর একটা মার্সিডিজ কিনে ফেলবানি, কিনে ভাড়াতে দিয়ে দেবানি। এখান থেকে প্রতিদিন $9 করে আসতে থাকবে। কত মজা আসলে। আমার বন্ধু তো ভালোই বুদ্ধি দিয়েছে, বাংলা ইংরেজি মিক্স করে কথা বললি কথার ওজনও থাকে, কথার মোটামুটি গ্যারান্টিও থাকে, কথার পাওয়ারও থাকে। কি আর করা। উড়ি বাপ রে বাপ, পেটে হঠাৎ করে কচর মচর করলো কেন? এখন কোথায় পায়খানা করি? হাঁকবো কোথায়? শালা এই হাসপাতালের দিকে তাকিয়ে তো কোনো লাভ নেই। হাসপাতালের মোটামুটি গুদের রুম খুঁজতে খুঁজতে আমার হাগা পাতা হ্যাক হয়ে গেছে। পুরো 1.5 ঘন্টা লাগিয়েছে মোটামুটি একটা রুম খুঁজে বের করতে। আর যদি মোটামুটি পায়খানা খুঁজতে বার করি, বাথরুম যদি খুঁজতে পড়ি, তাহলে তো হয়ে গেছে। আমার জীবনে এখানেই পুরো কাইত হয়ে যাবে। ও মা গো মা, এই তো পাইছি। এই মালটাকে জিজ্ঞেস করে দেখি তো আশেপাশে কোথাও বাথরুম আছে কিনা। না বলছি ভাই, ও ভাই, এখানে আশেপাশে কোথাও বাথরুম আছে? क्या क्या? বেঙ্গলি? নো বেঙ্গলি, অনলি হিন্দি ইংলিশ মিক্স। এই যা, এই কি কথা বলে, হিন্দি इंग्लिश मिक्स মানে? ও ভাই তুমি কোন ভাষা বলছো? হিন্দি इंग्लिश मिक्स মানে? तुम क्या बोलती, तुमको क्या चाहिए? এই তো বুঝতে পারছি, ও তার মানে হিন্দি জানে। বলছি ভাই, इधर किधर बाथरूम होती? हमारे पेट में भीषण चाप होती, इधर अभी हागू करती, किधर होती बाथरूम? ओ यू मीन टू से पोटी करती? पोटी करती, बाथरूम चाहती? यस यस पोटी पोटी, तुम जानती बाथरूम किधर होती? जल्दी से बोलती बोलो बोलो, हमारा हागू पड़ी जाती। बोलती लेकिन पैसा मांगती, मानी। দূর শালা কি আর করবো, এখানেও শালা টাকা, সব জায়গায় শুধু টাকা টাকা। আচ্ছা রে বাবা, দিচ্ছি দাঁড়া। ও মাগো, ये लो 10 रुपए देती, अभी बोलो हागू किधर करती, बाथरूम किधर होती? जल्दी से बोलो उमा, बोलो ना, बोलो जल्दी बोलो। এই যে দাদা বাবু, 10 টাকা দিয়েছে মানে? 10 টাকার ভ্যালু আছে আজকাল। ওই শালা রে, কি আজব কেস। বাংলা জেনে শুনে এতক্ষণ ধরে আমার সঙ্গে বলতি করতিছে। বলছি কি ভাই, এই তো তুমি কত সুন্দর করে বাংলা বলতে পারো, আবার আমার সঙ্গে বললে যে হিন্দি ইংলিশ মিক্স করে মানে? আরে বাবা এটা তোমার ব্যবসার নিয়ম। ব্যবসায় মোটামুটি আমি রিলেশন আনি না, কিন্তু এখন তোমার 10 টাকা দেখে আমার মাথা পুরো চটকে গেছে। তুমি কি পেয়েছো? আমাকে কি রাস্তার ভিখারি পেয়েছো নাকি, যে তুমি আমাকে 10 টাকা দিয়েছো? 10 টাকার ভ্যালু আছে? ও বুঝতে পারছিস। ও ভাই বুঝার চেষ্টা কর, আমার হাগু পড়ে যাইতেছে, বুঝতে পারছিস? আর যদি 30 সেকেন্ড এখানে দাঁড়াই তাহলে এখানেই হেগে দেবো, বুঝতে পারছিস? আমি কন্ট্রোল করতে পারতাছি না। পটাপট করে আগে আমাকে মোটামুটি একটা বাথরুম দেখিয়ে দিয়ে আমি একটু হেগে আসি, তারপরে তোকে টাকা দিচ্ছি। তুই যত বলবি তত দেবো, বুঝতে পারছিস? বল না ভাই, বল পটাপট করে বল, একটু সিচুয়েশনটা বুঝার চেষ্টা কর। আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমার হাগু পড়েই যেতেছে, শুধুমাত্র তারই কারণে আমি বাথরুমটা বলতেছি, বুঝতে পেরেছো? তা না হলে মোটামুটি টাকা না পেলি আমি আগে কিন্তু কোনো অ্যাড্রেস বলি না, বুঝতে পেরেছো? আমি বলছি। ওকে ভাই, থ্যাংক ইউ বল না ভাই, বল। বলছি তুমি কি এই হাসপাতালে এসেছো? হ্যাঁ কেন বলতো? না তোমাকে জিজ্ঞেস করে রাখলাম আর কি, জেনে রাখলাম যদি উল্টাপাল্টা মিথ্যে কথা বলে মোটামুটি আগে অ্যাড্রেস নিয়ে চলে যাও, আগে যদি টাকা না দিয়ে যাও তাহলে আমি এখানে বসে থাকবো, বুঝতে পেরেছো? তোমাকে হাসপাতালে ঢুকতেও দেবো না, তুমি আগে আমাকে টাকা দেবা, তারপরে হাসপাতালে ঢুকবা। ওরে ভাই রে, দেবো তো টাকা নিয়ে আমি যাবো না, বুঝতে পারছিস? পালাবো না, তুই আগে বল, আমাকে বল। বলছি এই যে তুমি যেদিকে এসেছো এদিকে গিয়ে ডানে মুড়বা, ডানে মুড়ে বায়ে মুড়বা, এখানেই বায়ে মুড়ি লগে টয়লেট পাবা, বুঝতে পেরেছো? ওখানে 5 টাকা দিলেই মোটামুটি এখানে হাঁটতে পারবা। 5 টাকা? থুড়ি 5 টাকা নয়, $5 দিলেই হাঁটতে পারবা। ও আচ্ছা ঠিক আছে, তুই এখানে বস, আমি এক্ষুনি হেগে আসি। কেন করেছে সব বনাশ করেছে রে, হাগা মনে পড়েই যাবে, সারা উল্টা পাল্টা খেলেই সমস্যা। কচুর মাগো। হ্যাঁ ভাইপো বল। কি কাকা, তোমার আবার কি হলো? তোমার গলার আওয়াজ এরকম লাগছে যে? আরে বাবা আমি হাঁটতে বসেছি তো, বুঝতে পারছিস? কি উল্টা পাল্টা খাইছি মনে হয়, খেয়ে পেট ছুটিছে, বুঝতে পারছিস? তাই হাঁটতে বসেছি, অনেক দূরে চাপ পড়েছে। তা বল তুই কিসের জন্য ফোন করলি, তুই কখন আসছিস? এই তো কাকা বোর্ডিং পাস হয়ে গেলে আমি চলে আসবো, এই তো জাস্ট এয়ারপোর্টে ঢুকেছি, বুঝতে পেরেছো? তুমি চিন্তা করো না, মোটামুটি 6 ঘন্টার ভেতরেই আমি দুবাই। তুমি কোনো চিন্তা করো না কাকা, তুমি শুধু আমাকে ওই অ্যাড্রেসটা দিও, কোন জায়গাতে উঠিছো তোমরা। আরে ভাইপো তুই মোবাইলটা খুলে দেখ, আমি অলরেডি তোকে মেসেজ করে অ্যাড্রেসটা পাঠিয়ে দিয়েছি, আমরা কোন হাসপাতালে উঠেছি, বুঝতে পারছিস? এই দুবাই সবচেয়ে বড় হাসপাতাল, সিটি হাসপাতাল। তুই এখানে আসলেই মোটামুটি আমাদেরকে পেয়ে যাবি। আচ্ছা কাকা ঠিক আছে, ফোনটা রাখো, আমি বোর্ডিং পাসটা করি, এক্ষুনি ফ্লাইটে উঠছি।
আরে বাবা, আচ্ছা মুশকিলে পড়লাম তো। ও দাদা, আরে ফোনটা রাখুন, রেখে টিকিটটা দিন না। আমরা কি আপনার পেছনে দাঁড়িয়ে থাকবো নাকি? হ্যাঁ, ফ্লাইট ছুটে যাবে যে। আরে বাবা, যাচ্ছি তো এত তাড়াহুড়ো করছেন কেন? ফ্লাইট ছুটে যাবে মানে? শালার আমারও কপালে না কি যে জুটি, কি আর বলবো। এরকম গাদা গর্দব লোকেরা, প্যাসেঞ্জাররা আমার কপালে জুটি হয়। কালকে একটা নমুনা এসেছে, আজকেও একটা নমুনা। ওই যে ভাই, বলছি কি, তুমি কি ফ্লাইটে নতুন এসেছো নাকি? ফ্লাইটে প্রথম প্রথম চলতিছো? মানে ম্যাডাম, আপনি কি বলতে চাইছেন? বলছি আগে ফোনটা রাখেন। ন্যূনতম জ্ঞান আপনার নেই? ফ্লাইটের বোর্ডিং পাসে লাইনে দাঁড়িয়ে আপনি ফোনে কথা বলছেন। আপনার জন্য কি বাকি প্যাসেঞ্জাররা দাঁড়িয়ে থাকবে? ফোনটা রাখেন। হ্যাঁ সত্যি তো। হ্যাঁ শালা, এখানে দাঁড়িয়ে থাকার কি আমাদের টাইম আছে? এমনিতে শালা প্রথম প্রথম ফ্লাইটে চলতেছি। দুবাই যাবো, দুবাইয়ের ফ্লাইট কত কষ্ট করে অ্যারেঞ্জমেন্ট করেছি, আর এখানে এসে ওনার নকশা আমি দেখো। ফোনে কথা বলতে বলতে মিনিস্টারের ছেলে। সত্যি দাদু, তুমি কি যে বললা, আমাদের কপালে এরকম পড়ে। এরকম ন্যূনতম জ্ঞান পর্যন্ত নেই। এখানে এসে লাইনে দাঁড়িয়ে মোটামুটি ফোনে কথা বলতেছে। ওনার জন্য, মহারাজার জন্য আমরা দাঁড়িয়ে থাকবো? সরো এটাকে লাথি মেরে এখান থেকে সরো। বলছি কি আন্টি, ছোট মুখে একটু বড় কথা বলছি, একটু চুপ থাকবেন? আপনি যদি দয়া করে একটু চুপ থাকেন, তাহলে আমি ওই ম্যাডামের সঙ্গে একটু কথা বলি। কি হারামজাদা মুখ পুরা লড়িতে চাপা! আমি বলে আন্টি, আমাকে আন্টি ডাকিছে। হ্যাঁ, আমার মতো সুন্দরী যুবতী মেয়ে ওর সামনে নাকি আন্টি? দিদি ডাকতো আন্টি? আমার এখন বয়স্ক বয়স্ক লাগতেছে। শালা হারামজাদা! এই বুড়া, তুই আসছিস কেন? তুই আসছিস কিসের জন্য? বাড়ি মজা হয়েছে না? একবার ধুতি টেনে খুলে ফেলবো, বুঝতে পারছিস? একদম চুপচাপ করে লাইনে দাঁড়া। ম্যাডাম, তো কি যেন বলছিলেন আপনি? না কিছু না। কই দেখি টিকিটটা, টিকিট দেখো, আর বোর্ডিং পাসের এই কার্ড দেখো তো দেখি। দেখিছো? আমি যেটা সন্দেহ করেছি এটাই। হ্যাঁ, যে মিস্টার, এইসব ধান্দা কবে থেকে চলছে? কতদিন ধরে এই ধান্দা করে খান? আর আপনার দলে, আপনার টিমে আর কতজন এরকম আছে? মোটামুটি গভর্নমেন্টকে আর এরকম এয়ারপোর্টকে চুনা লাগানোর জন্য? বলুন তো দেখি, বলুন এসব ধান্দা কতদিন থেকে করছেন? মানে ম্যাডাম, আপনি কি বলতে চাইছেন আমি এক্স্যাক্টলি বুঝতে পারতেছি না। ধান্দা মানে কি বলছেন? এই তো ফাঁসিছে। হ্যাঁ, আমার তো লাগতেছে এটা ক্রিমিনাল, বুঝতে পারিস? এই তো ফাঁসিছে। এবার মজা হবে। বাদ দে, আমরা মোটামুটি দুবাই যাওয়া ক্যান্সেল করে দিই, বুঝতে পারিস? এখানে সিনেমা দেখতে পারবো। তাজা বলিস। আমি মনে মনে এটাই ভাবছিলাম, দুবাই গেলেই মোটামুটি এত মজা পেতাম না। এখানে ফ্রি ফ্রি সিনেমা দেখতে পারবো। এরকম চ্যানেল ছাড়া ঠিক নাই। এখানে মোটামুটি দাঁড়িয়ে থাকো। দাঁড়াও, আমি মোবাইলটা বের করি। মোবাইলটা বের করে মোটামুটি স্টিং অপারেশন কর, বুঝতে পারিস? লুকিয়ে ভিডিও রেকর্ডিং করবি, আর আমরা মোটামুটি গিয়ে ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে সব জায়গায় ছেড়ে দেবানি, বুঝতে পারিস? তারপরে আমাদের ফলোয়ার, লাইক বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, আর ওর বদনাম হবে। তুই মোটামুটি লুকিয়ে ভিডিও রেকর্ডিং করবি, কেমন? ওকে। এই চেক করে দিলাম ভিডিও রেকর্ডিং অন। ও, তুমি মানে বুঝতে পারছো না? চুরের মায়ের বড় গলা। একে তো চুরি করেছিস, আর উপর দিকে মোটামুটি ছিনা চুরি। দেখুন ম্যাডাম, এটা কি কথা বলছেন আপনি? আর আপনি আমাকে তুই তুকারি করে কথা বলছেন কেন? আপনাকে ট্রেনিং এ কি এসব শেখানো হয়েছে যে প্যাসেঞ্জার যাত্রীদের সঙ্গে এরকম করে ব্যবহার করতে হয়? আমি কি ছিনাচুরি করেছি? কি করেছিস? শালা, তোর সঙ্গে যে তুই তুকারি করে কথা বলছি, এটাই তোর ভাগ্য ভালো বল, বুঝতে পারিস? না হলে তোর মতো টাউটের সঙ্গে মোটামুটি লাঠি ঝাঁটা দিয়ে মোটামুটি বাড়াতে কথা বলার দরকার, বুঝতে পারিস? তো সাত কপালের ভাগ্য বল আমি এখানে এখনো মোটামুটি চুপচাপ করে বসে আছি। আরে বাবা, আমার অপরাধটা কি এটা তো বলবেন। আমি কি করেছি আর কার কারণে আপনি আমাকে এরকম করে ব্যবহার করছেন আমার সঙ্গে? এই টিকিট তুই কোথায় পাইছিস? বলতে দেখি কোথায় পাইছিস? কেন ম্যাডাম, এটা তো আমার টিকিট, আমি কাটিছি। এই মিথ্যা কথা একদম বলবি না, বুঝতে পারিস? একদম মিথ্যা কথা বলবি না। তুই কি ভাবিছিস? মেয়ে ছেলে আছে ওই কাউন্টারে বসা মোটামুটি চুনা লাগিয়ে চলে যাবি? আমি ট্রেনিং নিয়েছি, বুঝতে পারিস? 6 মাসের ট্রেনিং নিয়েছি। আমি নকল টিকিট দেখলি 1 সেকেন্ডে ধরে ফেলি। তোর টিকিট নকল। নকল টিকিট দিয়ে আসল যাত্রা করার ধান্দা করেছিস। কি বললেন ম্যাডাম? নকল টিকিট? স্যার, এই ব্যক্তির টিকিটটা নকল, বুঝতে পারিছেন? ও ভাবিছে মেয়ে ছেলে কাউন্টারে বসা আছে, মোটামুটি খুব সহজেই আমাকে আড়ুয়া বানিয়ে, বুড়বুক বানিয়ে আমাকে চম্পট মেরে চলে যাবে নকল টিকিট দেখিয়ে। কিন্তু ও তো জানে না আমি ট্রেনিং নিয়েছি, 6 মাসের ট্রেনিং নিয়েছি। আমাকে বোকা বানানো এত সহজ, এত খায় না। আরে রে 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 রে, কি দিনকাল পড়লো! এখনকার যুগে কারোর উপর বিশ্বাস করার মতোই না। গুড, হচ্ছে। আরো মাল মশলা এড করো, মেটেরিয়াল এড করো। ওকে, তুই শুধু ফোকাস মেরে রেকর্ডিংটা কর। ওকে। বলছি দাদু, আপনি একটু চুপ করবেন? না জেনে শুনে মধ্যখানি কথা বলছেন কিসের জন্য? আপনার কোনো লেনা দেনা আছে? এখানে চুপচাপ করে লাইনে দাঁড়িয়ে থাকুন না। কেন শুধু আমার ব্যক্তিগত ব্যাপারে, পার্সোনাল ম্যাটারে কথা বলছেন বলুন তো? আর আমি কোনো ডুপ্লিকেট টিকিট নিয়ে আসিনি, বুঝতে পারছেন? এটা আমি টাকা দিয়ে কিনেছি টিকিটটা। কি? তুই টিকিটটা টাকা দিয়ে কিনেছিস? তা আবার বিজনেস ক্লাসের টিকিট? শালা ফকিরের বাচ্চা, তোকে তো দেখলি মনে হয় শালা রিক্সাতে চলার ক্ষমতা নেই তোর, আর তুই মোটামুটি বিজনেস ক্লাস টিকিট নিয়ে এসেছিস সেখানে, তা আবার ফেক টিকিট। আরে বাবা ম্যাডাম, আমি বললাম তো এটা নকল টিকিট নয়। এটা আমি টাকা দিয়ে টিকিটটা কিনেছি, বুঝতে পারছেন? আর বিজনেস ক্লাসের টিকিটটা আমার লোকেরা ভুলে ভালে মোটামুটি কেটে ফেলিছে। ওরা জানে না যে আমি জেনারেল ক্লাসে চলার লোক, বুঝতে পারছেন? ওরা ভুলে ভালে আমার লোকেরা মোটামুটি বিজনেস ক্লাসে কাটিছে। তাই বলে কি আপনি আমার নামে মিথ্যে অপবাদ লাগাবেন? আমাকে এরকম করে অপমান করবেন? এটা করতে পারেন না আপনি। একই বলে চোরের মায়ের বড় গলা। লাইভ প্রমাণ ডেমো চলতিছে। এই যে দাদু, আমি বললাম না একটু চুপ করুন না। না জেনে বারবার বলছি কিসের জন্য কথা বলছেন বলুন তো? আমি কথা বলছি তো।
আর কত চুপ করাবা, কতজনকে চুপ করাবা? শোনো বাপু, সত্য কথা সত্য কোনোদিনে চাপা হয় না, বুঝতে পেরেছো? যে তুমি যতই চেষ্টা করো না কেন, সত্য প্রকাশ পাই, এটাই নিয়ম, বুঝতে পারছো? তোমাকে দেখতে তো ভদ্র করেই মনে হয়, এরকম করে দালালি করবা, এরকম করে দুর্নামি করবা, এটা কখনো কেউ ভাবতেও পারলো না। ছি 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 ছি, কি আর করা। এই যে মিস্টার, আপনি বলবেন সত্যি কথা, না হলে পুলিশকে ফোন দিচ্ছি কিন্তু। দেখেন ম্যাডাম, আমি রিকোয়েস্ট করছি আপনার কাছে, হাম্বল রিকোয়েস্ট করছি, আমার এই মুহূর্তে দুবাই পৌঁছাটা খুব দরকার, আজকের ভিতরেই পৌঁছতে হবে, বুঝতে পারছেন? তাই দয়া করে আর নমুনা করবেন না, আর নকশামি করবেন না, আমাকে বোর্ডিং পাসটা ক্লিয়ার করতে দিন, ক্লিয়ার করে আমি ফ্লাইটে উঠি। ফ্লাইটে? শালা ঘরে নিয়ে পৌঁছতে পারবি এটা সন্দেহ আছে, তুই এবার ফ্লাইটে, তোর ফ্লাইটে চড়া হচ্ছে না, বুঝতে পারছিস? তুই কি ভাবিছিস নকল টিকিট নিয়ে আসল যাত্রা করবি তুই? হ্যাঁ, আমি থাকতি তুই এটা অসম্ভব, বুঝতে পারছিস? আমি মিস মেরি থাকতি এটা অসম্ভব, হতেই পারে না। দাঁড়া, এক্ষুনি পুলিশকে কল করছি। না না থাক, আপনার আর কষ্ট করতে হবে না, আমি ফোন করছি। হ্যাঁ জামাল সাহেব, আমি পাদু, আপনি কোথায়? আমি তো আপনার এয়ারপোর্টে এসেছি। আমি নাকি নকল টিকিট নিয়ে ঢুকেছি, আমাকে তাই বোর্ডিং পাসটা দিচ্ছে না। না আপনি কোথায়, একটু আসলে তো ভালোই হতো। হ্যাঁ হ্যাঁ আসুন আসুন, আমি আছি এখানে, আসুন পটাপট আসুন। আমার সময় নেই কিন্তু, উনি আমার টিকিট নিয়ে বলতেছে কিনা নকল টিকিট, আমাকে হাবি দাবি কথা বলতেছে, পটাপট একটু আসলে খুব ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আসছেন আসছেন উনি। আপনি নাকি নকল টিকিট নিয়ে ঢুকেছি, হ্যাঁ? আপনার সব প্রশ্নের উত্তর এবার আপনি জামাল সাহেবকে দেবেন। কি? না আমি জামাল সাহেবকে প্রশ্নের উত্তর দেবো? ফাজলামি করার ঢং তামাশা করার আর জায়গা পেলে না? ওই তুই কি ভাবিছিস? জামাল সাহেবের নাম বলবি তুই, আমি ভয় পেয়ে যাবো? আর তুই কে রে? তোর কথা জামাল সাহেব চলে আসবে? জামাল সাহেবকে তুই চিনিস? উনি এই এয়ারপোর্টের এমডি, বুঝতে পারছিস? জামাল সাহেব তোর হুকুমের গোলাম নাকি? তুই যেরকম করে কথা বলছিস মনে হচ্ছে নাকি জামাল সাহেব তোর খুব ঘনিষ্ঠ, তোর খুব কাছের। জামাল সাহেবের মিথ্যে মিথ্যে ফোন করে ভানা করে আমাকে ভয় করার তুই চেষ্টা করছিস, আমি বুঝতে পারিনি, আমি ঠিক ধরতে পেরেছি। কি স্যার আপনি এখানে? এই মিস মেরি, তুমি এখানে কিসের জন্য চাকরি নিয়েছো বলো তো? এরকম করে প্যাসেঞ্জারকে অপমান করতি, আর যেই প্যাসেঞ্জারকে মানে কি মিস্টার পাদুকে তুমি অপমান করিছো, জানো মিস্টার পাদুকে? হুইজ পাদু, মিস্টার পাদু তুমি জানো? মানে স্যার আপনি কার কথা বলছেন? আমি আমার কাকে অপমান করলাম? আমার কথা বলছেন ম্যাডাম, আমার কথা বলছেন উনি। মানে তোমার কথা বলছেন মানে? এই তুমি যে এখন ফোনে কথা বলছিলে, তাহলে কি সত্যি সত্যি আমাদের স্যারের সঙ্গে কথা বলছিলে? স্যার বলছি কি, আপনি কি ওনার কথা এখানে এসেছেন নাকি? হ্যাঁ তা নয়তো কি? তুমি উনাকে অপমান করছো আর আমি মুখ বুজে সহ্য করবো? তুমি জানো উনি কে? উনার কত ক্ষমতা আছে, কত পাওয়ার আছে তুমি জানো? না জেনে শুনে বুঝে মোটামুটি তুমি এরকম করে কথা বলছো? বলছি স্যার, আমার স্টাফের ব্যবহারে আপনি কিছু মনে করবেন না, ও তো নাদান, কিছু বুঝে না, বুঝতে পারছেন? ও তো জানেও না আপনার পরিচয়টা, আপনি ওর কথা কিছু মনে করবেন না। আর আপনার জন্য মোটামুটি ওই স্পেশাল ফ্লাইটটা ওয়েটিং লিস্টে আছে, বুঝতে পারছেন? আপনার জন্য ওয়েটিং এ আছে, আপনি দয়া করে যদি পদযাত্রা দিতেন তাহলে খুব ভালো হতো। আরে জামান সাহেব, এত ফর্মালিটির কোনো দরকার নেই, বুঝতে পারছেন? এত ফর্মালিটি লাগবে না। আমার বাবা এই দুবাই হাসপাতালে এডমিশন আছে, বুঝতে পারছেন? ওনার শরীরের কন্ডিশনটা খুব একটা ভালো নয়, তাই আমাকে ঝটপট করে দুবাইতে পৌঁছতেই হবে। ও তো আমার লোকেরা জানে না, এই শর্টকাট করে বিজনেস ক্লাস টিকিটটা কেটে ফেলেছে, না হলে আমি জেনারেল ক্লাসে চলে যেতাম, বুঝতে পারছেন? আমার এত অহংকার নেই। হ্যাঁ স্যার, নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই। আপনি যান স্যার, যান, আপনার জন্য এই ফ্লাইটটা রানওয়ের মধ্যে ওয়েটিং এ আছে, দাঁড়িয়ে রয়েছে তো স্যার, আপনি যান স্যার। আচ্ছা সে না হয়তো যাবই, তার আগে টিকিটটা চেক করবেন না, বোর্ডিং পাসটা দেবেন না? আর ব্যাগটা তো চেক করার বাকি রয়েছে, নেন ব্যাগটা চেক করুন, চেক করে আপনাদের ফর্মালিটি কমপ্লিট করে আমাকে দিয়ে দিন, আমি চলে যাই। আরে স্যার কি বলছেন স্যার? আপনি ওইসব বলে তো আমাকে শর্মিন্দা করছেন, ছোট করছেন। আরে দরকার নেই, দরকার নেই, আপনি যান যান, টিকিট চেক করতে হবে না, ব্যাগও চেক করতে হবে না, আর আপনার কোনো বোর্ডিং পাসেরও দরকার নেই, আপনি যান স্যার, যান। কি বলছেন স্যার আপনি? টিকিট চেক করতে হবে না, বোর্ডিং পাস চেক করতে হবে না, তার ব্যাগও চেক করতে হবে না? যদি ব্যাগে উল্টাপাল্টা জিনিস থাকে, বোম থাকে? একদম সেটআপ, একদম সেটআপ, যা বলিছো বলিছো, আর যদি দ্বিতীয় আবার বলিছো তোমার চাকরি নেই, বুঝতে পেরেছো? একদম চাকরি খেয়ে ফেলবো কিন্তু। কার সম্বন্ধে কি বলতেছে কোনো আগামাতা নাই, এই মেয়ে ছেলেটা কি যে করি। আপনি যান স্যার, আমাদের ফ্লাইট নাম্বার 002 ওয়েটিং করতেছে আপনার জন্য স্পেশালি। ফ্লাইট নাম্বার 002 মানে? মানে স্যার, গত 8 ঘন্টা ধরে যে ফ্লাইটটা ওয়েট করতেছে 002 ফ্লাইট নাম্বার, ওনার জন্য ওয়েটিং করতেছে? হ্যাঁ তা নয় তো কি, কি বলছি তোমাকে তখন থেকে। ফ্লাইট নাম্বার 002, আমাদের সেই ফ্লাইটটা দুবাই যাওয়ার ফ্লাইটটা, ওনার জন্যই তো 8 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি। তার মানে স্যার, উনি কে স্যার? ওনার জন্য গোটা ফ্লাইটটা অপেক্ষা করতেছে? কি গো, কিছু খবর কি পেয়েছো? কিসের খবর রে বউ? কি খবরের কথা বলছিস? তোমার সম্বন্ধী এই বাদুর বাবা গুগু, ও তো হাসপাতালে, ও বর্তমানে দুবাইতে, খবর পেয়েছো? কি হাসপাতালে? দুবাইতে? ও শালা ভিকিরির বাচ্চা আবার দুবাইতে কখন গেল? কি হাবিজাবি কথা বলছিস? মিথ্যে কথা বলার জায়গা পেলি না? ওরে না গো না, পাকা খবর, বুঝতে পারছো? আমি খবর নিয়েছি, মোটামুটি ও সত্যি সত্যি দুবাইতে, বুঝতে পারলা? ওই তোমার ওই সম্বন্ধীকে মানে কি বাদুর বাবা গুগুর ওই মোটামুটি হার্ট ট্রান্সপ্লান্ট হবে, হার্টে কি ব্লকেজ না প্লি পকেজ লাগিছে, বুঝতে পারছো? তো ওই নিয়ে মোটামুটি দুবাই সবচেয়ে বড় সিটি হাসপাতালে চলে গেছে।
না রে বউ না, তো আমি বিশ্বাস করি না, তুই মোটামুটি ভুল শুনেছিস। হ্যাঁ, ওদের এমনিতে নুন আনতে পান্তা পুরো, একদিন যদি মাছ খায় তাহলে গত 3 সপ্তাহ ও নিরামিষকে কাটাতে হয়, ব্যালেন্স মেনটেন করতে হয়। হ্যাঁ, না আবার বলছিস নাকি দুবাইতে গেছে, ইম্পসিবল। ওরে না গো না, আমি সত্যি বলছি, বিশ্বাস করো। ওই তোমার সম্বন্ধী মোটামুটি দুবাইতে আছে বর্তমানে, সিটি হসপিটালে এডমিশন করা। আর এই পাদু ওই আজকে মোটামুটি দুবাই ফ্লাইটে চলছে। কি বলছিস? হ্যাঁ, এদের মতো ভিকিরি দুবাই সিটি হাসপাতালে? সিটি হাসপাতাল তো সবচেয়ে বড় হাসপাতাল দুবাইয়ের, এত বড় হাসপাতালে ওরা কেমন করে গেল? হ্যাঁ, সেই একই সন্দেহ আমার হয়েছে, বুঝতে পেরেছো? তাই আমি তদন্ত করেছি। তদন্ত করার সূত্রে খবরটা পেলাম যে মোটামুটি ওই ফোকাস্টিং গ্রুপের সিইও মোটামুটি দুবাইতে নিয়ে গেছে এই তোমার সম্বন্ধীকে, বুঝতে পারলা? মানে কি বলছিস? এবার নিশ্চয়ই ভাঙকে এসেছিস। হ্যাঁ, তুই যা বলছিস আমি এটা বিশ্বাস করছি বলে তুই যা নয় তা বলছিস। হ্যাঁ, ফোকাস্টিং গ্রুপের সিইও, ফোকাস্টিং গ্রুপ কত বড় গ্রুপ তুই জানিস? হ্যাঁ, ওই কোম্পানির সিইও ওই পাদুর বাপকে কিসের জন্য নিয়ে যাবে দুবাইতে শুনি? শুধু দুবাইতে নিয়ে যায়নি, মোটামুটি ওই ফ্লাইটে নিয়ে গেছে, ফ্লাইটের সব খরচাপাতি বহন সব দিচ্ছে, বুঝতে পারিস? ওই ফোকাস্টিং গ্রুপের সিইও। আর মোটামুটি দুবাই যে হাসপাতালে এডমিশন করিয়েছে, হাসপাতালে যাবতীয় যা খরচা আছে, মেডিসিনের খরচা, সব এই ফোকাস্টিং গ্রুপের সিইও বহন করতেছে। ফোকাস্টিং গ্রুপের সিইও মানে কি মিস্টার হাগা? মিস্টার হাগা সব খরচা বহন করতেছে এই গুগুর? কিসের জন্য? এক মিনিট এক মিনিট, কি বললা? হাগা? হ্যাঁ, ফোকাস্টিং গ্রুপের সিইও, ফোকাস্টিং গ্রুপের সিইও বললি না তুই? উনার নাম তো মিস্টার হাগা। ও, মিস্টার হাগা, গুগু, পাদু। মানে বউ কি বলছিস তুই? খাওয়ার সময় এসব কথা না বললেই হয়? হাগা গুগু পাদু এসব কথা বলার কি আর সময় পেলি না তুই? এখন খাবো কেমন করে? তুমি খাওয়া নিয়ে পড়িছো? হ্যাঁ, আমি একটা ধাঁধা নিয়ে এমনি উজলিয়ে পড়েছি, আর তুমি খাওয়া নিয়ে পড়িছো। দাদা? কিসের দাদা? এই যে মিস্টার হাগা, মিস্টার গুগু, মিস্টার পাদু, এই তিনটা নামের মধ্যে কিছু মেল পাচ্ছ না তুমি? মানে বুঝলাম না, হাগা গুগু পাদু এদের মধ্যে আবার কি মিল? ভালো থেকে চিন্তা ভাবনা করে দেখো, এই তিনটা নামের মধ্যে মেল আছে, বুঝতে পেরেছো? এই তিনটা নাম মোটামুটি গুয়ের সঙ্গে পরিণত করা। একজনের নাম হাগা, আরেকজনের নাম গুগু, আরেকজনের নাম পাদু। মনে হচ্ছে না তোমার এই তিনটে নাম একই পরিবারের নাম? একই পরিবারের লোকেদের নাম আমার কেন জানি লাগতেছে। তার উপর দিকে মিস্টার হাগা ফোকাস্টিং গ্রুপের সিইও, উনি নাকি মিস্টার গুগুকে, যার সঙ্গে কোনো পরিচিত নেই, যার সঙ্গে কোনো সম্পর্ক নেই, বিনা সম্পর্কে দুবাইতে নিয়ে গেল চিকিৎসা করানোর জন্য। নিয়ে তো গেছে গেছে, আর সঙ্গে সব খরচা বহন করতেছে। কিসের জন্য? তো শুধুমাত্র কোনো সম্পর্ক থাকলেই সম্ভব। বিনা সম্পর্কে একজন আরেকজনের উপরে আজকালকার কেউ 5 টাকাও খরচা করে না, সেই জায়গাতে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচা করতেছে। বিনা সম্পর্কে হতেই পারে না।